আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। আজকে আমি তিনটা কথা বলবো, জাস্ট তিনটা। এক নাম্বার কথা হচ্ছে আব্বুর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক। আব্বু হচ্ছে আমাদেরকে শিখিয়েছেন দুইটা পদ্ধতিতে, আমাদের জীবন গঠন করিয়েছেন দুইটা পদ্ধতিতে। একটা পদ্ধতি হচ্ছে তিনি নিজে করেছেন এবং আমাদেরকে বলেছেন, নিজে করেছেন, সে করা অনুযায়ী আমাদের বলেছেন। আমাদের পড়াশোনায় বেশি উনি আমাদের যখন পড়তে বলেছেন, আমাদের পাশে বসে উনি পড়াটা কিভাবে পড়তে হবে সেটা শিখিয়ে দিয়েছেন। আমরা যখন কোনো ভুল কাজ করেছি তখন সেটা শুধরিয়ে দিয়েছেন, তারপর আমাদের বলেছেন। ওই যখন আমরা কোনো কিছু করে আছি, ভুল কর্মে কিছু করে ফেলি, তখন আপনি সেটা শুধরিয়ে দেন, তারপর আমাদের বলেন যে তোমরা এই কাজটা করেছো, এটা তো ঠিক হয় না। এটা হচ্ছে আব্বুর শিক্ষা দেওয়ার প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হচ্ছে তিনি করেছেন কিন্তু বলেননি, তিনি করার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন। তিনি তাহাজ্জুদ নামাজ পড়েছেন, এই যেগুলো ভালো কাজ করেছেন আমাদেরকে বলেননি, আমরা ওনার দেখে দেখে শিখেছি। আর সেই রকমই একটা কাজ হচ্ছে আজকের এই শাহাদাত। উনি এই কাজটা করেছেন, আমাদের বলেননি, আমরা এই কাজটা করব ইনশাআল্লাহ। দুই নাম্বার যে কথা হচ্ছে, আজকে সবাই বলেছেন যে মানে আজকে আমরা হারিয়েছি। আমি বলছি আজকে আমরা হারাইনি, বরং আল্লাহর কাছে আমি আমার আব্বুকে জান্নাতে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। তিন নাম্বার কথা হচ্ছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে অনেকে বলেছেন, আমার একজন ওস্তাদ বলেছেন যে যারা দিন কায়েম করতে যায়, যারা মৃত, যারা শাহাদাত বরণ করেছে, তোমরা তাদের মৃত বলো না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহসাবান্না, তাদেরকে কল্পনাই করবে না যে তারা মৃত হয়েছে, আল্লাহ নিষেধ করে দিয়েছে। আমরা যদি চিন্তা করে যাই যে আমাদের মাঝ থেকে একজন হারিয়েছে, আমাদের মাঝ থেকে একজন চলে গেছে, বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা অনেক সন্তুষ্ট হবেন। বাল আহইয়াউন, আল্লাহ তাআলা বলেছেন তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহ, তারা এই যে তারা যে ভালো কাজ করেছে, তারা যে কল্যাণ কাজ করেছে, ফারিহিনা, তারা আল্লাহর পক্ষ থেকে এত সন্তুষ্ট হন, শুধু সন্তুষ্ট হন না, ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, পরবর্তীতে যারা রয়ে গেছে, যারা এখনো ইসলামে আন্দোলন করেন, যারা এখনো দিন প্রতিষ্ঠার কাজ করেন, যারা এখনো ওই জায়গায় যেতে পারেননি, আল্লাহ তাআলা তাদেরকে, যারা শহীদ হয়েছেন তাদেরকে বলে তোমরা চিন্তিত হও না, ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযীনা, তাদের জন্য সুসংবাদ আছে। তারাও কি আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা যদি এই পথে চলে, যদি এই কোরআনের অনুযায়ী যদি তারা জীবন পরিচালনা করে, আল্লাহ খাউফুন আলাইহিম, তাদের কোনো ভীতি নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, আর তারা দুশ্চিন্তা হবে না। সুতরাং আজকে আমরা দুশ্চিন্তা নেই, আজকে আমরা ব্যথিত নেই, আজকে আমরা কিছু হারাই নেই, বরং আল্লাহর কাছে আমাদের আমানত না, আল্লাহ যাকে ভালোবেসেছেন তাকে আল্লাহ নিয়ে নিয়েছেন। আমরা আমাদের পিতাকে, আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি, এটা আমি দাবি করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা আব্বুকে যতটা ভালোবাসছেন, আব্বু আল্লাহকে যতটা ভালোবাসছে, এই ভালোবাসার মাঝে আমার কোনো অংশীদারত্ব নিয়েছে আব্বুকে কাছে টেনে নেওয়া। আল্লাহ আব্বুকে ভালোবেসেছেন, আব্বু নিয়ে নিয়েছে, আল্লাহ আব্বুকে নিয়ে নিয়েছে, এই হচ্ছে আজকের বিষয়। আর কেউ কখনো এটা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, কখনো কেউ চিন্তাই করবেন না যে আমাদের মাঝ থেকে একজন মৃত হয়েছে, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। বাল আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, আব্বুকে কারো কথায় যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন, কোনো প্রকার মনক্ষুণ্ণ হয়ে থাকে, সবাই ক্ষমা করে দেবেন। এই হচ্ছে আপনাদের কাছে আমার প্রত্যাশা। আর আপনাদের কাছে আরেকটা প্রত্যাশা, সেটা হচ্ছে যে আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন। আমাদের সামনে দাখিল পরীক্ষা আছে, আমরা যেন খুব ভালোভাবে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারি এবং সর্বোচ্চ সফলতা যেন অর্জন করতে পারি। এবং আব্বু যে পথে চলে গিয়েছে সেই পথে চলার জন্য তৌফিক দান। আসসালামু আলাইকুম। বেলাল ভাইয়ের কাছে যদি কেউ কোনো পাওনা দাওনা থাকেন তাহলে বলবেন, মেহরবানি করে আমাদের কাছে বলবেন, আমরা পরিশোধ করে দেব। আর যদি মাফ করা